আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় প্রবাসী ভাই সকল ও দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, এখন দেশবাসীও কইলাম, কারণ যারা পরে ভিডিও দেখবা তারা পরে আবার কইবা যে আমরা দেশবাসীরে ভুলি গেলাই। এখন তো খালি প্রবাসীরাই শুনবা, কারণ দেশে ইন্টারনেট বন্ধ। যাক, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আচ্ছা, আজকের বিভিন্ন জায়গায়, এখন তো দেশের তো কোনো খবর পাওয়া যায় না, বিভিন্ন জায়গাতে খবরের তথ্য লইয়া আজকের রায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রায় আসছে। 93% আসছে সাধারণ পাবলিকের জন্য, এবং 5% মুক্তিযোদ্ধাদের জন্য, আর 1% নিগোষ্ঠী, আর 1% হইল কি তৃতীয় লিঙ্গ আর এই বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য। আচ্ছা, এখন রায় আসলো, ঠিকই আছে। এখন রায় আসলো যে কোন সময় আসলো, অনেকগুলো মানুষ মারাইয়া, দেশের রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি করাইয়া, সব কিছু করাইয়া এগুলো আসলো। কিন্তু যারা নীতি নির্ধারক, যারা এরা অদক্ষ, যারা এই দেশের নীতি নির্ধারক, আর তারা বলতেছে যে দেশের উন্নয়ন করবো, দেশ বানাইব, দেশ গঠন করবো, সোনার বাংলা বানাইব, এরা হইল অদক্ষ। আর এরা পুলিশ হইল গুন্ডা, এরা মন্ত্রী কয়েকটা আছে গুন্ডা, এই স্বরাষ্ট্রমন্ত্রী এইটা গুন্ডা, তারপরে এই খাক্কু এইটা গুন্ডা, উবায়দুল কাদির, এই সমস্ত গুন্ডা টুন্ডা এগুলা দেশ চালাই যায় না। এগুলো গাড়িওয়া হলে ঘাটটি মারি বইতে আছে, এগুলা লিয়ে দেশ চালাই যায় না, বুঝছেন? বৎসরের পরে বৎসর এগুলা তাকে, এগুলার শেষ, এগুলার পতন নাই। এগুলার এক জায়গার তাকিয়া, পাওয়ারও তাকিয়া তারা মানুষকে মানুষ মনে করে না। আর পুলিশে যা তা ব্যবহার করে মানুষের সাথে। পুলিশে কি তারার এখানে লস কি, তারা খালি ফায়দাই করতে চায়। হ্যাঁ, তারা বেতনও বাড়ায়, তারা এদিকে ঘুষও খায়, তারা এদিকে সরকার থেকে আরো টেকা লয়, অতিরিক্ত কাম করে। এগুলো সরকার থেকে সুব্রতি করে, সরকারের পয়সা দিয়ে কাম করায়। শেখ হাসিনা একটা ডায়লগ দিয়া, এক কথার দিয়া এই দেশও আগুন লাগাইল। এখন সবচেয়ে পয়লা শেখ হাসিনার বিচার হইতে হইব। শেখ হাসিনা এই কথা হওয়ার পরে থেকে আগুন লাগাইছে। এরপরে তার ফালা কুত্তা এগুলা পুলিশ আর এই আওয়ামী লীগের কিতা ছাত্রলীগ, এগুলো ফালা কুত্তা এগুলো লিলিয়া দিছে, দিয়া দেশের ক্ষয়ক্ষতি করাইছে। এখন দুর্বৃত্তরা দেশের ক্ষতি করছে। সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তারার পক্ষে রায়ও আইছে, তারা কথাও মানলো, কিন্তু আগে তারার কথার উপরে বিভ্রান্তকর বিরক্তিকর বাক্য দিছে এই মহিলা, এটা দিয়া আর এই দেশও আগুন লাগাইল, এই সুযোগ দিল দুর্বৃত্তগুলোরে দিয়া, এইগুলা করাইল। এখন আবার কিতা বিএনপি জমাত টমাত এগুলা হতে, বিএনপি আর জমাত এগুলো একটা পার্টি হইল। এগুলা কোনো নেতা ছাড়া, নেতা আছে এগুলো কোনোদিনই তো নেতা নাই। এগুলো হইল কি বহিরাগত পার্টি। হ্যাঁ, এখন একটু গণ্যমান্য মানুষ করছিল, এই শেখ হাসিনারে একটু বড়টা করছিল। এখন শেখ হাসিনায়ও বিরক্তিকর বাক্য দিয়া মানুষের মন খারাপ করছে, মন তুলছে। আর এই দুর্বৃত্তগুলোরে চান্স দিল, চান্স দিয়া এই এখন এতগুলো বাচ্চা মরলো। হ্যাঁ, এগুলা যেগুলো মরছে, এগুলা কি বড় লোকের ছেলেরা মরছে? এগুলো কোটিপতি, বিলিয়নার ইন্ডাস্ট্রিয়ালের বাচ্চা মরছে। এগুলো তো সব আমার গ্রামের বাচ্চারা মরছে গিয়া। হ্যাঁ, চাকরি এগুলো তো গ্রামের কৃষকের ছেলে, সাধারণ মানুষের ছেলেবেলে এগুলা লেখাপড়া করিয়া চাকরি করতো। হ্যাঁ, বড় বড় এই যে পুলিশের যে বড় বড় অফিসার এগুলো ফালিয়া তৈছে শেখ হাসিনা। এগুলা তো প্রত্যেক সরকার ইয়ে ফালে এগুলা। আর এগুলা তারা উপরের থেকে মাল বানাইয়া এগুলা তারা ওই বেগমপাড়ার যায়, বিদেশ লইয়া যায়, সব কিছু টাকা পাচার করে। এগুলাই তো সব কিছু, এগুলা দেখে না শেখ হাসিনা, এগুলো তো নিজে দেখে। শেখ হাসিনা তো নিজেই কইল, তা ওনার পিএস
এটা কি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে চলে, আরও কটা আরও কত বন্ধু এই কি নাম হয় বেঞ্জিরে পারলো, আরও ওই রাজুকর কতগুলো পারলো, সবগুলো পারলিয়া তৈল। হ্যাঁ, ওই ঢাকার মেয়র এটা আতিকুর রহমান, আতিক এটা কি এটা ওই কি সাদেক এগ্রো উঠে যে ঢাকার মেয়রে, আর ওই পুলিশ আইজিবি এটার তো রাখছে খালি শো, আর মাল তো খামার তারা। আর ঢাকার উত্তর মেয়রের আতিকের বাচ্চিদা এইটা 1 কোটি টাকা দিয়ে গরু লইলে। হ্যাঁ, এটা হাস্যকর ব্যাপার নাই কথা। হ্যাঁ, গরু খাওয়ার জিনিসও এত দাম, আর কুরবানি মানুষ দেখাইয়া করে, এগুলা মানুষ নেই, ও মানুষ এইগুলা। হ্যাঁ, এগুলা পয়সার পাওয়া, এগুলা ছোটো লোক পয়সার পাওয়ার দেখায়, এই যে সিলেটি হলো পয়সার পাওয়ার দেখায়। হ্যাঁ, এবারে আমার বাড়ি সিলেট, এই বালাবাড়ি হিসাব করি রাখিও তোমরা, বুঝছো? সিলেট বিয়ানীবাজার তারা তোমার বাড়ি, আমি কাতার থাকি। আমরা পয়সার পাওয়ার দেখাই, এগুলা ছোটো লোক, তোমরা হঠাৎ করে পয়সা দেখছো ফকিনির গোয়েন। আর ওটা নোহালির কয়েকটা আছে, ওই পিএস বানায়, এগুলারে বানায় শেখ হাসিনা, এগুলো চুবলু ওইটাই তো নোহালিলা, ওই এই খাকু এটা উবায়দুল কাদির, এইটার পদত্যাগ ওই ছাত্ররা ঠিকই আছে, আন্দোলন বন্ধ করতে নাই। হ্যাঁ, রায় হয়েছে ঠিক আছে, বাকি যতগুলা ক্ষয়ক্ষতি করতে মানুষ মারাইছে, শেখ হাসিনা মাপ চাইতে হইব, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী এটা পদত্যাগ করতে হইব, আর উবায়দুল কাদির এটা পদত্যাগ করতে হইব, আর এই ইন্টারনেট আর এই যোগাযোগ এগুলো সব বন্ধ করাইছে ওইটাই, ওই যে যোগাযোগ প্রতিমন্ত্রী, ওইটার নাম কি জুনেদ আহমদ, ওইটাই ওই আগে ডায়লগ মারছে। এই ঘটনা ঘটার একদিন আগে কইছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হইলে আমি বরদাস্ত করবো না, এই মুক্তিযোদ্ধা বানাইছে যেগুলো বরদাস্ত, এইগুলো মুক্তিযোদ্ধা না, এগুলো বুয়া মুক্তিযোদ্ধা তারা বানাইছে পয়সা খাইয়া। হ্যাঁ, তারা রাজনীতি করতো, পাওয়ারও থাকতো করি পয়সা খাইয়া করতে, বুয়া মুক্তিযোদ্ধা করিয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে কথা কয়। আর মুক্তিযোদ্ধা ছিল বেটা, এই আমারে দেখ, আমি নিজে স্বয়ং মুক্তিযোদ্ধা। তখন আমার 12-13 বছর বয়স, আমি বগলি সাইকেল চড়িয়ে গিয়া ব্যাংকার নিয়ে মুক্তিযোদ্ধার খানি দিছি, পানি দিছি, কোনোদিন একটা মজা চাইছি না, কোনোদিন পায়দা চাইছি না, এগুলা জুসে গিয়া করছি। হ্যাঁ, তুই দেখি জুনেদ আহমদ ফলো করে কই তোর তো ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুই কইলে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কিতা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কিতা কই তোরে? মুক্তিযোদ্ধার ভিতরে কেউ কিচ্ছু হয় না। তোমরা মুক্তিযোদ্ধা নাম লইয়া তোমরা শেখ হাসিনা সহ তোমরা মন্ত্রিসভা যতগুলা বানাইছো সরকার, এই আওয়ামী লীগের সবটিয়ে মুক্তিযোদ্ধা ট্যাঙ্ক লইয়া খাইয়া নাম লইয়া আর তোমরা ফায়দা করতেছো, সব কিছু করতেছো। হ্যাঁ, মুক্তিযোদ্ধা নাম মুক্তিযোদ্ধা অরিজিনাল মুক্তিযোদ্ধা এরা কিচ্ছুই পাইতেছে না। আর ওইটা মুক্তিযোদ্ধা মন্ত্রী একটা বানাইয়া তুই যে এইটা ওইটার পদত্যাগ করাও, এটা এখন আছে, আমি জানি না এটা এখন পদ আছে কি না আছে, এইটার অবাঞ্ছিত ঘোষণা করো। তারপরে এই যে ছেলেগুলা মারা গেল, এইগুলার বিচার দ্রুত 1 মাসের ভিতরে করতে হইব। আর শেখ হাসিনা তার দেশবাসীর কাছে মাপ চাইতে হইব। এরকম পুরা দেশবাসীরা বানাইল কি তাহলে দিয়া এই রাজাকার এখন আর দেশও আসেনি। হ্যাঁ, খেটা রাজাকার, খেটা সেই এইগুলা দেখিয়ে আগে বাড়া যাইব নি, এগুলা ফিসে দেখে নাচছিকে পিছিয়ে দেখতে নাই, আগে দিয়ে যাইতে হইব, আগে বাড়তে হইব, দেশ বানাইতে হইব। হ্যাঁ, আমাদেরকে বিদেশিরা ফলো করে, বিদেশিরা আমাদের নাম শুনলে আমাদেরকে ইজ্জত করতো। আর এখন আমরা আজ কয়েকদিন থেকে আমাদেরকে গালিগালাজ করে মানছে, আমরা ইজ্জত করে দিয়ে এরা কর্মিক দাঁত, এরা হার্ড ওয়ার্কার। 45 বছর থেকে বিদেশ করিয়া কোনোদিন আমার দেশ তুলে কোনো গালিগালাজ করতে পারছে না, কথাবার্তা কইতে পারছে না। আমরা দেখলে সেলেউট মারা কয়ে যে বাঙালি হার্ড ওয়ার্কার। এই মিডিল ইস্টের মধ্যে আমরা আছি হার্ড ওয়ার্কার জাতি। হ্যাঁ, আর তোমরা মুক্তিযোদ্ধা অরিজিনাল মুক্তিযোদ্ধা কিচ্ছু পাইছে না। আর মুক্তিযোদ্ধার এগুলা হইয়া মিলিয়ন খামাইলা, চান্দা লইয়া আর ওই যে বুয়া মুক্তিযোদ্ধা বানাইলা, ওদের কাছে চান্দা লইয়া, আর এরা লম্বা বেতনে অধ্যক্ষ অধ্যক্ষগুলো বসাইলায়। এই জুনেদ আহমদ ফলক, এইটা যোগাযোগ প্রতিবন্ধী, এইটাই কি নাম হয়, এই ইন্টারনেট এগুলা বন্ধ করাইছে। এই ডাইরেক্ট টেলিফোনেও কল যায় না, কথা বোঝা যায় না। ওই রান্নার টিভিতে লন্ডনতে বলতেছে উনি টেলিফোনের হালত, তো কথা বোঝা যায় না, কুরকুর করে এই সেই। হ্যাঁ, তো তোমরা কিনা তোমরা সব দিকে পাল্লা প্রবাসী হলে আজকে কতদিন হয়েছে আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না। সে কোথায় আছে, কীরকম আছে আমরা খবর করতে পারি না। আমার ছেলে একটা এক জায়গায় লেখাপড়া করে, মেয়ে একটা আলাদা জায়গায় লেখাপড়া করে, ছেলে মেয়ে 2টা ছাত্র।
আমার বাচ্চাদের কোনো খবর লইতে পারি না আমি। হ্যাঁ, তো ওই প্রবাসী ভাই হল আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন। আর খবর লোন কীরকম কিলা কিতা ন্যায় 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 রাস্তায় চলবেন। ন্যায় আপনারা তো প্রবাসীরা তো সবাই সবাই হার্ড ওয়ার্কার, সবাই দেশের জন্য কাম করতেছেন, দেশে পয়সা পাঠাইতেছেন, টাকা পাঠাইতেছেন, কিন্তু আমাদেরকে চতুর্দিকে মারতেছে। এখন তো এয়ারপোর্ট অচল, যোগাযোগ অচল, মানুষ আসতো দেশের থেকে যাইতো দেশও কোনো কিছু করতে পারে না। নতুন মানুষ মেডিকেল টেডিকেল এগুলো সব বন্ধ হয়ে আছে। ডেট দিয়া ডেট পাইতে, এখন ডেট 22 তারিখের ডেট আছে আমার একজনের, কিন্তু 22 তারিখ তো সরকারি বন্ধ ঘোষণা রাখিছে জানবাতে বলে। এখন কি 500 দেয় না কেন? এখন শেখ হাসিনা 500 দেয় না কেন? তখন তো আগের দিন কইল সবাই রাজাকার কইল, ডাইরেক্ট মারলো, পরের দিন আবার তার থেকে আপনজন হারানো মানুষের আপনজন কুয়ানির পরে আবার ভাষণ দেয়। সহানুভূতি দেখায়, শরম করে না বেজ্জতি মহিলা? যদি তোর ইজ্জত তাকিয়া থাকে, যদি এখানার যদি ইজ্জত তাকিয়া থাকে, তুই যদি ইজ্জতি মহিলা হতে দেশবাসীর সামনে মাপসা, তোর লাগি রাজাকার কেউ না। তুই প্রধানমন্ত্রী, তুই সবার মন্ত্রী। তুই আবার পক্ষপাতিত্ব লোক কিতা আবার? তুই কি চিরদিন থাকবে? তুই ফেরাউনের মতো, ফেরাউন তো রয়েছে না, নমরুদও রয়েছে না, আবু জেহেলও রয়েছে না। তুই কি চিরদিন থাকবে? শ্বাস দায়িত্বে সময় লাগবো। পুরা দেশবাসীর সামনে মাপ চাইয়া। আর ওই যে বাচ্চা যেগুলা মারা গেছে, যেগুলা মারছে দুর্বৃত্তরা, তোর পুলিশ হলে মারছে। এই পুলিশ এগুলারে, আর যেগুলা অর্ডার দিছে এগুলারে ধরি ফাঁসি দিতেইব। আর এই অবাঞ্ছিত হয় মন্ত্রী দুইটার, এইটা বিশেষ করে দুইটা, আর ওই দুনিয়া আমার ফলক, ওইটা কেলাই সংযোগ বন্ধ করলো, এটা জবাব দেখ। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী আর ওইটা ওবায়দুল কাদের, এই দুটারে এই দুটাই মানুষের সামনে আসে না, মিডিয়ার সামনে আসে না, বাইর করে দেয় ইয়ার থেকে, ক্যাবিনেট থেকে। তোমরা কিবা খুব পাইলা দেশের, এখন দেশের কিনা নাম দেশের মান ইজ্জত ক্ষুণ্ণ হইল, সব কিছু ক্ষুণ্ণ হইল। তারপরে দেশের এখন মেট্রো রেল পর্যন্ত এই কী নাম কয় ঘাতকেরা ইয়া হলো, দুর্বৃত্তরা ভাঙচুর করলো। তারপরে টেলিভিশন কেন্দ্র ভাঙচুর, তারপরে ইন্টারনেটের খাবার করে ইন্টারনেট সংযোগ, আর টেলিভিশন কেন্দ্র আর ইন্টারনেট এগুলো খেটা করছে। এগুলো সরকারের নিজের মানুষ করছে। এগুলো শেখ হাসিনা করাইছে সব। এই রাত্ররা এখন যে ডিমান্ড দিছে, এই ডিমান্ডটা ঠিক আছে, তোমরা অনর থাকো, তোমরা ডিমান্ডটা পুরা করো। এটা আমরা সমর্থন দিই, আমরা প্রবাসী হলে সবাই সমর্থন দিই। আচ্ছা ঠিক আছে, তে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যদি মানুষের মতো মানুষ হইয়া থাকো, তোমরা সরকারি নীতি নির্ধারণ দেও, যেটা আছে ইন্টারনেট সহসার সংযোগ দাও। আর ইন্টারনেটের সংযোগ দিয়ে এক জায়গা কি তাহলে ইমার্জেন্সি জায়গা রাখতে, এক জায়গা রাখছ, আর এইগুলো বন্ধ করি মানুষের কন্ট্রোল করাই দিলে। আর আর্মি চার্জত দেশত আর্মি কি, আর্মি তোর বাপস এখন আর্মি কি তার তুদার মতো বেজ্জতি নি, বেজ্জতর দাঁত। এগুলো হলো সর্বোচ্চ প্রশংসিত মানুষ, যারা আমার সেনাবাহিনী হল, আমার দেশের সোনার ছেলেরা। জাতিসংঘ যে আস্তা ওয়ার্ল্ডের মধ্যে জাতিসংঘ যে এই সুনাম করি আর আমার ছেলেরা। আর কি এই দেশের মানুষের তারা বিয়া করি পেলাই দিব। তোমরা কী পাইছো? তোমরা মনে করছো সেনাবাহিনীরও তোমরা ইউজ করবাই। তোমরা 1.5 টাকার পুলিশ আর কিনা গুসকুর সুদকুর, আর এই নির্বাহী যতগুলো আছে সবটি গুসকুর হারামকুর। এগুলা দাঁতর ঠিক আছে নি, বেদাত কুদাত ওগুলা কেন্দ্রে আনিয়া এই সচিবালয় সেক্রেটারিয়েট দিয়ে টাকা পয়সা রাখতে, যেখানে দেবে আর দিবে খালি পয়সা, আর উল্টা সিধা গাড়ি চালায়, উল্টা মতে গাড়ি চালায়। সচিব আবার কয় আমি সচিব, এই সেই কানুনের ভিতরে থাকে না কোনোটা, সবটা গের কানুনে চলে। নিজে কানুনের আইনের মানুষ হইয়া বেআইনি কাম করে। ছাত্রকলে একবার ধরছিল না, পুলিশে কয় পুলিশ তার লাইসেন্স লাগবে না। কত বড় কর্তব্যর বাচ্চা করতো, পুলিশ কয় তার লাইসেন্স লাগবে না। কত বড় বেয়াদব পুলিশ বানাইছে এই দেশের। বিদেশের পুলিশ, এই গালফোর পুলিশ, এইগুলা গালফোর পুলিশ আরবি। তারা আমাদেরকে স্যার বলে, আমাদেরকে দেয়ালে হাজি বলে, আমাদেরকে বলে আব্বু ডাকে, বাবা ডাকে। আর আমাদের দেশের পুলিশে যে হেই করি ডাকে। তারপরে এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টে তুই তুকারি করে, সেই সালারফুত কয়,
বেয়াদ্দর বাচ্চা বেয়াদ্দ হল কোনদিন মানুষ বটে ও মানুষের বাচ্চাই হ্যাঁ এগুলা দেখে না শেখ হাসিনা এগুলা দেখে না হ্যাঁ এখন ওই সোশ্যাল মিডিয়ার জমানা মুহূর্তে মানুষের সব কিছু খবর পায় এগুলা দেখে না শেখ হাসিনা চোখ নেই আন্দা হয়েছে আন্দা কুলোর দাঁত যা তা করলে তোমরা দেশো ও মানুষের জাত মানুষও বিদেশি ও ধর্ম মানুষ যারা ইন্দাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম যারা ইসলাম ধর্ম বাদে আর কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না এই ধর্ম ছাড়া অন্য ধর্ম অন্যান্য ধর্ম নামদারি মানুষ আছে কি ধর্ম ওটা মানুষ শুধু গেছে ওটা মানুষের লগে তারা কাছে হিউম্যানিটি আছে তারা কাছে মানুষত্ব আছে তারা মানুষের লগে ব্যবহার করে সুন্দর হ্যাঁ আর তোমরা মুসলমান পরিচয় দিয়া কি নাম কয় ও মানুষের নাম ব্যবহার করো মানুষের লগে নিজের দেশের মানুষের লগে ব্যবহার বালা এগুলাই না এয়ারপোর্টের সর্বোচ্চ এয়ারপোর্টের বেয়াদবি করে এয়ারপোর্টের ওগুলাই বেয়াদবি করে বেয়াদবর বাচ্চাই এগুলা দেখে না নীতি নির্ধারণে প্রধানমন্ত্রী তারপরে একটা প্রধান বিচারপতি তারপরে এই যে আজকে 22টার সময় হয়েছে যে এই প্রধান বিচারপতিটা এই যে বয়স্ক এগুলা তারা ওই কি তোমরা কি তোমরা কোন তোমার হ্যাঁ 1948 ইংরেজি তো জিন্দা দিয়েছিল তোমরা বাঁচিতরা তোমরা দুনিয়া দেখো না ও মানুষ প্রধান বিচারপতি বনিয়েছে এই বনিয়েছে আইনজীবী বনিয়েছে অ্যাটর্নি জেনারেল বনিয়েছে আর ওইটা তো দলাল ওই আইনমন্ত্রী এটা দলাল এখন কয় এক কথা তখন কয় আরেক কথা খালি কথা খাওয়ার লাগলে খালি ফেসায় কথা হ্যাঁ তোমরা যদি দক্ষতা না থাকে অদক্ষতা তোমরা সেটা সরকার বানাইছো তোমরা বুটেও নি হ্যাঁ আর ওই শ্রীমঙ্গলের একটা এইটা গাপটি মারি বসে আছে ও বললে হাতে একটা এমপি এইটা গাপটি মারি বসে আছে এই দুইটা কি গাপটি মারিটা আমার জন্মের পরে তো এই দিকে এগুলা গাপটি মারি বসে আছে এইখানে এগুলা ছাড়া আর কোনো ইয়া নাই এমপিও নাই এলাকাতে আর ওইটা কৃষিমন্ত্রী বানিয়ে দিয়ে বলেছে ওইটা ওই শ্রীমঙ্গল ওইটার নাম কি আব্দুল শহীদ ওইটা কৃষি সম্বন্ধে জানে কি তা হ্যাঁ প্রধানমন্ত্রী তো দেখা প্রধানমন্ত্রী হইতে হইলে বহুত বড় মনের মানুষ হইতে হয় বহুত কিছু বরদাস্ত করতে হইব বহুত কিছু জানতে হইব বহুত কিছু শিখতে হইব দলালি করিয়া ইন্ডিয়ার দলালি করে মোদির লগে যাইয়া দলালি করে মোদিয়ে শিখাইয়া দিছে তোরে তুই কিতা নাম এই এক মাসের ভিতরে 2বার গেছ এক সপ্তাহের ভিতরে 2বার গেছ গিয়া এখানে শিক্ষাইয়া মানুষরা দেশের মানুষের বেয়াদবি করে বেয়াদব ঠিক আছে শিক্ষার্থীরা এখন ভালো থাকো সুস্থ থাকো আর প্রিয় প্রবাসী ভাই সকল ভালো থাকো সুস্থ থাকো দেশবাসী ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করিও ভালো থাকো সবাই আর এগুলা বিবেক বিবেচনা করিয়া দেখিও আমি কি কইলাম না কইলাম এটা এর বিষয়ে আমার একটু কমেন্ট করিও লাইক করিও তারপরে সাবস্ক্রাইব করিও আমার জানাইও আচ্ছা আর এই বিয়া দেবো এগুলারে এইরকম কইতে হয় এইরকম সবাই কইয়া দেবো আর আমার সোনার ছেলেরা যারা কোর্টতে রায় পাইছে তোমরা ফাইয়া তোমরা আবার সবাই এক হও আর ইন্টারনেট সংযোগ দিয়ে যেরকম সত্য রাখছো এরকম সংযোগ হওয়ার পরে সবার সাথে মিলিয়া একসাথে আবার এইটা যে তোমাদের যে লস হয়েছে এইটা লস এগুলা সরকারে পূরণ করে দিতে হইব এরপরে ঘুষখুরি এগুলা বাদ দিতে হইব হ্যাঁ যতগুলা কমিশন এই যে কী নাম কয় এই দুর্নীতি দমন কমিশন আর এই সেই যতগুলা রাখছে সরকারি রাষ্ট্রযন্ত্র যেগুলো রাখছে খালি ঘুষ খায় এই ঘুষখুরিতে এগুলো ছাত্রসকলের এই ঘুষখুরসকলের বিদায় দিতে হবে তোমরা এখন থেকে রেডিও এই দেশ তোমাদের আর তোমরা ভবিষ্যতে এই দেশ তোমরাই চালাইতা হ্যাঁ আর এই দেশের থেকে ঘুষখুরি এগুলো বাদ দিও দেখি খতান লয়ে খালি ঘুষ খায় দেখে মনে হয় গিয়ে ছোটো লোকের বাচ্চা এগুলা তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ আজকে এতটুকু বাই আল্লাহ হাফিজ আসসালাম